ক্লাস 12-এর সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপারের আজকে ভূগোলের নেক্সট 3টি সেট অর্থাৎ 3 নম্বর সেট, 4 নম্বর সেট, 5 নম্বর সেট অর্থাৎ পেজ নম্বর এসি 189, এসি 205 আর এসি 220 এই 3টে পেজের নিখুঁত নির্ভুল সমাধান আজ এই ভিডিওর মাধ্যমে উত্তর সহ ফ্রি পিডিএফ দেবো। যেহেতু ইউটিউব একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম, এখানে কিন্তু পিডিএফ দেওয়াটা কিন্তু একদমই ইউটিউবের রুলসের এগেইনস্ট। তবুও অনেক ছাত্রছাত্রীরা এবিটিএ টেস্ট পেপার কিনতে পারেনি, তারা যাতে বঞ্চিত না থাকে আমি এই ভিডিওতে একটা পাসওয়ার্ড দেখিয়ে দেবো। বলে দেওয়া যাবে না পাসওয়ার্ডটা, কারণ এটা ইউটিউবের রুলসের এগেনস্টে। আর তোমাদের কাছে অনুরোধ থাকবে কেউ পাসওয়ার্ডটা কিন্তু কমেন্ট করে বলো না, অন্যথায় আগামী দিনে আমাদের প্রবলেম হবে, যার দ্বারা আমরা কিন্তু আর তোমাদের কোনো ভিডিওতে পিডিএফ দিতে পারবো না। এই রকম আগামী দিনে পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই এই নিয়মটা তোমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য অনেক মক টেস্টের ভিডিও, পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র সেটাও উত্তর সহ সমাধান পিডিএফ সহ তোমাদের জন্য আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে এসি 189 নম্বর পেজের প্রথম প্রশ্ন। ওয়েগনার উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, বৈষম্যমূলক অভিকর্ষজ টান। 2 নম্বরের দুটি বিবৃতি দেওয়া রয়েছে। প্রথম বিবৃতিটি মহীসঞ্চরণের সাপেক্ষে যুক্তিস্বরূপ জিগস ফিট ও মেরু ভ্রমণ উল্লেখযোগ্য, এটা সঠিক। 2 নম্বর বিবৃতি, ওয়েগনারের মতে দক্ষিণ আমেরিকা মহাদেশ ভারতীয় উপমহাদেশের দক্ষিণ অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে সরে গেছে। এই বিবৃতিটি তোমাদের কিন্তু সঠিক, অর্থাৎ এখানের অপশান হয়ে যাবে রাইট আনসার অপশান নাম্বার এ, শুধুমাত্র বিবৃতি 1 সঠিক। বি নম্বর বিবৃতিটা কিন্তু তোমাদের এখানে মিথ্যে আছে। 3এরটা, নিচের যে পদ্ধতি পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পড়ে না তা হলো। রাইট আনসার অপশান নাম্বার সি, অবঘর্ষ। 4 নম্বরের স্তম্ভ মেলাউটি দেখো, ইউ আকৃতির উপত্যকা হয়ে যাবে 2 নম্বরেরটা পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান। বি নম্বরের ঝুলন্ত উপত্যকা উত্তর হয়ে যাবে 4এরটা প্রধান হিমবাহে উপহিমবাহের মিলন। সি এরটা রসে মোতানে উত্তর হবে 1এরটা হিমবাহের প্রবাহের দিক ও বিপরীত দিকে বৈষম্যমূলক ক্ষয়। 4 নম্বরেরটা টিলা ও পুচ্ছ উত্তর হবে 3এরটা নরম ও শক্ত শিলার পাশাপাশি অবস্থান। যে অপশানগুলি তোমাদের দেওয়া রয়েছে একটিও সঠিক নয়, রাইট সমাধানটা তোমাদের এখানে লিখে দেওয়া রয়েছে। তারপরে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটু পেজটাকে জুম ইন করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। 5এর প্রশ্ন, চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত তীক্ষ্ণ শীর্ষ ভূমিরূপগুলিকে বলে। উত্তর অপশান নাম্বার বি, স্ট্যালাকটাইট। 6টা, নিম্নলিখিত কোনটি বেমানান? রাইট আনসার অপশান নাম্বার ডি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 7এ একটি ভূমিরূপ দেওয়া রয়েছে, ভূমিরূপটির কী নাম? উত্তর অপশান নাম্বার ডি, স্তম্ভ। 8এরটা, এখানে প্রথমে দাবি করা হচ্ছে বিবৃতিতে শৈলক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিপাত হয় না, এটা তোমাদের সঠিক। তারপরে কারণে বলা হয়েছে আর, অর্থাৎ পর্বতের অনুমাদ ঢালে উষ্ণতা অধিক থাকে বলে ঘনীভবন কম হয়, এটাও সঠিক। রাইট আনসার অপশান নাম্বার সি। 9টা, শিলাঞ্চলে দৃষ্টি স্বচ্ছতা কমে প্রধানত ড্যাশের কারণে। রাইট আনসার অপশান নাম্বার সি, ধোঁয়াশা। 10এরটা, সমুদ্র জলে প্রধানত অধিক থাকে। উত্তর অপশান নাম্বারে সোডিয়াম ক্লোরাইড। 11টা, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অবস্থান অনুসারে সামুদ্রিক সঞ্চয়ের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? রাইট আনসার অপশান নাম্বার সি, তটদেশীয় সঞ্চয়, অগভীর সমুদ্রের সঞ্চয়, গভীর সমুদ্রের সঞ্চয়। 12টা, সমুদ্র জলের লবণতা বৃদ্ধির ক্ষেত্রে নিচের বিবৃতিগুলির বা কারণগুলির মধ্যে কোনটি সঠিক? রাইট আনসার অপশান নাম্বারে কম বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবন। তারপরে 13টা, ওটিইসি এর পূর্ণরূপ কি? উত্তর অপশান নাম্বার ডি, এটা ওশান থার্মাল এনার্জি কনভারসেশন। তারপরে 14 নম্বরেরটা 1 2 3 4 সূর্য থেকে আগত এই সঠিক বিকল্পটি বেছে নিতে বলেছে। তো 1 নম্বরে হবে স্বভোজী, তারপরে তৃণভোজী, তারপরে মাংসাশী, তারপরে সর্বভুক। রাইট আনসার অপশান নাম্বার সি। তারপরে 15টা, নিচের বর্ণনাগুলির মধ্যে কোনটি সঠিক নয়? তো এখানে অপশান নাম্বার সি, যেটা লিনতে ম্যান দেওয়া রয়েছে, লিন্ডে ম্যান হলে এটা সঠিক হতো, কিন্তু লিনতে ম্যান দেওয়া রয়েছে 10% সূত্রের প্রবক্তা, তাই এটাই মিথ্যে। তারপরে পার্ট বি, প্রথম 2011 সালে ভারতের জনঘনত্ব উত্তর অপশান নাম্বারে 382 জন প্রতি বর্গ কিমি। 17 নম্বরের প্রশ্নটা ইনকমপ্লিট রয়েছে, মূলত অপশানসগুলো ইনকমপ্লিট থাকার কারণে এটাকে ক্রস দেওয়া হয়েছে। 18টা, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা উত্তর অপশান নাম্বার ডি, এডউইন ক্যানান। 19টা, উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের মধ্যভাগ স্ফীত হওয়ার কারণ? রাইট আনসার অপশান নাম্বার ডি, কর্মক্ষম জনসংখ্যা অধিক। 20টা, জনস্বল্পতা দেখা যায় না। রাইট আনসার অপশান নাম্বার সি, জাপানে।
21টা নিচের দেওয়া পৌর জনবসতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে সঠিক বিকল্প নির্বাচন করো। তো এই ক্ষেত্রে যেটা প্রথমে দেওয়া রয়েছে বসতিগুলি গোষ্ঠীবদ্ধ প্রকৃতির, এটা সত্য। তারপরে 2টা দেওয়া রয়েছে অধিকাংশ বাসিন্দা কৃষিকার্যে নিযুক্ত, এটা মিথ্যা। জনসংখ্যার চাপ খুব কম, এটাও মিথ্যা। উন্নত পরিকাঠামো, উন্নত জীবনযাত্রা, এটা সত্য। রাইট অ্যান্সার অপশান নাম্বার সি 1 ও 4 সঠিক এবং 2 ও 3 ভুল। 22টা গোন্ড উপজাতির বসতির প্রকৃতি, রাইট অ্যান্সার অপশান নাম্বার বি বিক্ষিপ্ত। তারপরের প্রশ্ন একটু জুম করে নিই, তোমাদের দেখতে সুবিধা হবে। 23এর প্রশ্ন, ভারতের নগরায়নের সমস্যাগুলি হলো, রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি বস্তি, যানজট, জল নিকাশি সমস্যা। 24টা নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি সামঞ্জস্যহীন, রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি লন্ডন, পুনে, শিলিগুড়ি, বৃন্দাবন। কারণ লন্ডন বাদ দিয়ে বাকি 3টেই আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে, লন্ডনটা বিদেশ, তার জন্য এটা কিন্তু সামঞ্জস্যহীন। তারপরে 25-এ স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে। মেগালোপলিস উত্তর হবে 4-এরটা, গটম্যান। গৌড়পুঞ্জ উত্তর হবে 2-এরটা, প্যাট্রিক গেডেস। 3-এরটা বারবান উত্তর হবে 1-এরটা, গ্যালপিন। আর ডি-এরটা পৌর বসতির বয়সভিত্তিক শ্রেণীবিভাগ উত্তর হবে 3-এরটা, ম্যানফোর্ড। রাইট আনসার অপশান নাম্বার এ। পার্ট সি থেকে 26-এর প্রশ্ন, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য উত্তর অপশান নাম্বার সি বিহার। 27-এরটা শুষ্ক অঞ্চলে জল বিভাজিকা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে করে জানাবে। অর্থাৎ 27 নম্বরের প্রশ্নের উত্তর কী হবে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু আমাকে জানাবে, এটা তোমাদের জন্য একটা টাস্ক দেওয়া হলো। 28-এরটা ভারতের বৃহত্তম সেচ খাল হলো, রাইট আনসার অপশান নাম্বার ডি ইন্দিরা গান্ধী খাল। তারপর 29-এ স্তম্ভ মেলাওটা, বায়ু শক্তি উত্তর হবে 4 নম্বর চীন। জৈব গ্যাস বিদ্যুৎ উত্তর হবে 2-এরটা জার্মানি। ভূতল শক্তি উত্তর হবে 3-এরটা আমেরিকা যুক্তরাষ্ট্র। আর ডি-এরটা সর্বপ্রথম 90 প্ল্যান্ট উত্তর হবে 1-এরটা কিউবা। রাইট আনসার অপশান নাম্বার এ। তারপরে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে, সেখান থেকে পড়ে 30-31-এর প্রশ্নটি তোমাদের উত্তর করতে বলা হয়েছে, তোমাদের আমি সেটা দেখিয়ে দিই। 30-এর প্রশ্ন, পৃথিবীতে সবুজ বিপ্লবের সূচনা হওয়ার পিছনে প্রধান কারণ, রাইট আনসার অপশান নাম্বার ডি উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার। 31-এ স্তম্ভ মেলাবে, হলুদ বিপ্লব উত্তর হবে 2 নম্বরেরটা তৈলবীজ। নীল বিপ্লব উত্তর হবে 3-এরটা মৎস্য। রূপালী বিপ্লব উত্তর হবে 1 নম্বর ডিম। আর শ্বেত বিপ্লব উত্তর হবে 4 নম্বর দুধ। রাইট আনসার অপশান নাম্বার বি। 32-এর ভারতের জাতীয় সড়কপথগুলি পরিচালনা করে ড্যাশ সংস্থা, উত্তর হবে অপশান নাম্বার বি পিডাব্লিউডি অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তারপর 33-এটা সার্ক সদস্যভুক্ত দেশগুলি নিজেদের বাণিজ্যিক উন্নতির জন্য যে সংস্থা গঠন করেছে সেটি হলো উত্তর অপশান নাম্বার এ সাফটা। তারপরে ইন্ডিয়ার ম্যাপ দেওয়া রয়েছে, এখানে 2টি জায়গা চিহ্নিত করে দেওয়া রয়েছে। তো 2টি প্রশ্ন রয়েছে, দেখো 34 নম্বর দাগের প্রশ্নটা, খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে এ চিহ্নিত স্থানটি খনিজ উৎপাদনে অগ্রগণী লেখো। রাইট আনসার অপশান নাম্বার ডি আকরিক লোহা। আর 35-এ বলেছে চিহ্নিত স্থানটি শনাক্ত করো, উৎপন্ন ফসলটি চিহ্নিত করো। রাইট আনসার অপশান নাম্বার এ কফি। চলে যাব জিওগ্রাফির নেক্সট পেজ এসি 205-এ। প্রথম, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মহাদেশীয় সঞ্চারণের জন্য দায়ী শক্তিগুলির একটি, রাইট আনসার অপশান নাম্বার বি পরিচালন শক্তি। 2-এরটা দাবি করা হচ্ছে ফিয়র্ড হলো হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ, আর কারণে বলা হচ্ছে উপকূলীয় পর্বত থেকে নেমে আসা হিমবাহগুলি সমুদ্রে পৌঁছাতে পারে। এই ক্ষেত্রে দাবি এবং কারণ দুটিই সত্য, এবং কারণ হচ্ছে দাবির সঠিক ব্যাখ্যা। রাইট আনসার অপশান নাম্বার এ। 3-এরটা নিচের কোন দুটি কার্স্ট ভূমিরূপের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য, রাইট আনসার অপশান নাম্বার ডি সিঙ্কহোল ও অদৃশ্য হয়ে যাওয়া নদী। 4-এরটা ভূমিধস জড়িত, উত্তর হবে সি নম্বরেরটা জলে সিক্ত শিলা ধ্বংসাবশেষের ধীর থেকে খুব দ্রুত চলন। 5-এরটা লরেশিয়া ভেঙে তৈরি হয়েছে, রাইট আনসার অপশান নাম্বার ডি ইউরেশিয়া। 6-এরটা নিচের কোন তথ্যগুলি অসত্য, একটু জুম ইন করে নিই, তোমাদের দেখাতে সুবিধা হবে। তো অসত্য হচ্ছে 1 নম্বর, 3 নম্বর আর 4 নম্বরেরটা, শুধুমাত্র 2 নম্বরেরটা সত্য। রাইট আনসার অপশান নাম্বার সি। 7-এরটা কোন সমুদ্রে লবণতার হার সর্বাধিক, রাইট আনসার অপশান নাম্বার সি আটলান্টিক মহাসাগরে। 8-এর 2টি বিবৃতি দেওয়া রয়েছে, এক্ষেত্রে শিশিরাঙ্ক তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে কম বা বেশি হলে ঘনীভবন ঘটতে পারে, এটা ঠিক। বিবৃতি 2, শিশুর হলো ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে সংঘটিত ঘনীভবনের একটি রূপ, এটাও ঠিক। তাহলে রাইট আনসার অপশান নাম্বার সি 1 ও 2 উভয়ই সঠিক। তারপরে একটি স্তম্ভ মেলাও দিয়েছে, এটা একটু কারেকশান করে নেবে, এটা এ হয়ে রয়েছে, এটা হবে 4 o'clock রেইন। রাইট আনসার অপশান নাম্বার 3 পরিচলন বৃষ্টি। তারপরে বৃষ্টির ছায়া অঞ্চল, অপশান নাম্বার 4 শৈলক্ষেপ বৃষ্টি। সি-এরটা মিমির কম ব্যাসযুক্ত বরফখণ্ড মিশ্রিত বৃষ্টিপাত, এটাকে বলা হয় স্লিট। আর তারপরে সীমান্ত বৃষ্টি উত্তর হবে 2-টা ঘূর্ণবাদজনিত বৃষ্টি। রাইট আনসার অপশান নাম্বার ডি।
তারপরে 10এরটা দাবি করা হচ্ছে ধোঁয়া যোগ কুয়াশা সমান সমান ধোঁয়াশা, এটা ঠিক। তারপরে কারণ শিল্প কলকারখানা যানবাহন থেকে নির্গত দূষিত গ্যাস ও বায়ুতে ভাসমান বস্তুকণার সঙ্গে আলোক রাসায়নিক বিক্রিয়ায় ধোঁয়াশার সৃষ্টি হয়, এটাও ঠিক। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, এ ও আর উভয়ই ঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা। 11টা গভীর সমুদ্রে যে ধাতবীয় নুড়ি থেকে পাওয়া যায়, রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, ম্যাঙ্গানিজ। তারপরে একটি ছক দিয়ে দিয়েছে, একটি ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, এই ডায়াগ্রাম অনুযায়ী সঠিক উত্তর কী হবে, যেখানে 1 2 3 4 এরকম, অর্থাৎ সূর্য থেকে আগত যে শক্তিটা সেটার ক্রম। রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, 1 হবে 10,000, 2 হবে 1,000, 3 হবে 100 আর 4 হবে 10, অর্থাৎ লিন্ডেম্যানের 10% যে সূত্রটা রয়েছে সেই অনুযায়ী। 13টা প্রবাহমান জল যে প্রকার বাস্তুতন্ত্রের উদাহরণ, উত্তর অপশান নাম্বার ডি, লোটিক। 14 নম্বর নিচের কোন তথ্যগুলি সত্য, তো এখানে সত্য হচ্ছে 1 নম্বর, 2 নম্বর আর 4 নম্বরটা, 3 নম্বরেরটা মিথ্যা, তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি। তারপর যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের মধ্যে সঞ্চারিত হয় তাকে যে প্রকার খাদ্য শৃঙ্খল বলা হয়, রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, গ্রেজিং। তারপর কোন দশকে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক, উত্তর অপশান নাম্বার বি, 1911 থেকে 1921। 17টা পশুপালক যাযাবর গোষ্ঠীর ঋতুভিত্তিক পরিব্রাজনকে বলা হয়, উত্তর অপশান নাম্বারে ট্রান্স হিউম্যান্স। 18টা জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছয়, উত্তর অপশান নাম্বার সি, তৃতীয়। 19টা বন্যাপ্রবণ অঞ্চলে যে ধরনের জনবসতি গড়ে ওঠে তা হলো, উত্তর অপশান নাম্বার সি, শুষ্ক বিন্দু। 20টা ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুসারে কোন শহরের ন্যূনতম জনসংখ্যা হলো, উত্তর অপশান নাম্বার বি, 5,000 জন। 21 নম্বরে 4টে জল নির্গমন প্রণালীর চিত্র দেওয়া রয়েছে, সেখান থেকে বসতি নির্ণয় করতে বলা হয়েছে যে বসতিগুলি কোনটা কী প্রকার। তো প্রথম যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে হ্যামলেট বসতি, 2 নম্বরেরটা গোষ্ঠীবদ্ধ বসতি, তার 3 নম্বরেরটা বিক্ষিপ্ত বসতি, 4এরটা রৈখিক বসতি। 22-এর একটি ডায়াগ্রাম দেওয়া রয়েছে, বলেছে চিত্রটি কোন প্রকার জনসংখ্যা পিরামিডকে চিহ্নিত করছে, রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিড। 23-এ জন্মহার মৃত্যুহার চার্ট দেওয়া রয়েছে, তিনটে ডায়াগ্রাম দেওয়া রয়েছে, লেখচিত্র। এই লেখচিত্র অনুযায়ী সঠিক বিকল্প প্রথমটা ঊর্ধ্বমান, তারপরেরটা নিম্নমুখী, তারপরেরটা সমান। তাহলে প্রথমটা হচ্ছে অপশান নাম্বার ডি, রাইট অ্যান্সার হবে। 1এরটা ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি, তারপরেরটা ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি, আর 3এরটা শূন্য জনসংখ্যা বৃদ্ধি। তারপরে স্তম্ভ মেলাও দেওয়া রয়েছে 24-এ। মশলার বাগান হবে 4এরটা কেরালা, উচ্চতম শহর হবে 5এরটা লেহ, তারপরে কমলালেবুর শহর অপশান নাম্বার 1 নাগপুর, ভারতের রুট 3 নম্বরেরটা দুর্গাপুর, নম্বরেরটা ভারতের হলিউড, উত্তর হবে 2 নম্বরেরটা মুম্বাই, রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। 25-এটা ভারতের জনগণনার ইতিহাসে সর্বপ্রথম মহানগর কোনটি, রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, কলকাতা। পার্ট সিতে অনুচ্ছেদ দেওয়া রয়েছে, 26 এবং 27-এর প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। নিচের কোন প্রকার শক্তিটি অফুরন্ত, রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, বায়োগ্যাস। 27-এরটা অচিরাচরিত শক্তির ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য নয়, রাইট অ্যান্সার অপশান নাম্বারে, শক্তি উৎপাদনে প্রাথমিক খরচ প্রচুর নয়। 28-এরটা 2011 তথ্য অনুসারে ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো, রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, সিকিম। তারপর ভারতের কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থানের অধিকারী, রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অন্ধ্রপ্রদেশ। 30-এরটা জল বিভাজিকা ব্যবস্থাপনা এলাকায় জোর দেয়, এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, এখান থেকে সঠিক বিকল্পটা এখানে বেছে নিতে হবে। তো সঠিক বিকল্প হচ্ছে তোমাদের এখানে অপশান নাম্বার ডি, 1 2 ও 3, 4এরটা নয়। 31-এর স্তম্ভ মেলাও, প্রথমেরটা ভারতের সর্বাধিক বক্সাইট সঞ্চয়কারী রাজ্য, এটা অন্ধ্রপ্রদেশটা হবে না, অন্ধ্রপ্রদেশের জায়গায় কেটে আমি উড়িষ্যা করেছি। ভারতের খনিজ ভাণ্ডার, এটা হবে 4 নম্বরেরটা ছোটনাগপুর মালভূমি। তারপরে ভারতের সর্বাধিক বক্সাইট উৎপাদনকারী রাজ্য, এটাও উড়িষ্যা হবে। তামার খনির জন্য বিখ্যাত, এটা হবে 1এরটা ক্ষেত্রী। আর কোবরা কয়লা খনির অবস্থান, এটা হবে 2এরটা ছত্তিশগড়। রাইট অ্যান্সার একটু কারেকশান করবে, অপশান নাম্বার এরটা 5 করবে, যেহেতু 5 অন্ধ্রপ্রদেশ কেটে আমি উড়িষ্যা করেছি। 32-এর প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ বাণিজ্য সংস্থার নাম, উত্তর অপশান নাম্বার বি, WTO, অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটাকে বলা হয় বাংলায়, ইংরেজিতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 33-এটা আর্সেনিক দূষণের আশঙ্কা বেশি থাকে কোন প্রকার জলসেচ ব্যবস্থায়, উত্তর অপশান নাম্বার সি, নলকূপ। 34-এর দাবি আর কারণটা দেওয়া রয়েছে, ভারতে পাট চাষ ক্রমশ রুগ্ন হয়ে পড়ছে, কারণ বলা হচ্ছে পলিথিন জাতীয় দ্রব্যের ব্যবহার ভারতীয়দের মধ্যে ক্রমশ বেড়েছে। তো এক্ষেত্রে দুটিই সত্য, কিন্তু যে কারণটা রয়েছে সেটা বিবৃতি বা দাবির সঠিক ব্যাখ্যা নয়, রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। 35-এটা কত খ্রিস্টাব্দে ভারতে ইন্টারনেট পরিষেবা চালু হয়, রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, 1986।
চলে যাব নেক্সট সেট এসি 220-তে। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি আগে তোমাদের দেখিয়ে দিই। প্রথম প্রশ্ন, ওয়েগনারের মতে উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সঞ্চারিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে উত্তর অপশান নাম্বার সি রকি ও আন্দিজ পর্বত। 2 নম্বরে দুটি বিবৃতি দিয়েছে, যার মধ্যে শুধুমাত্র প্রথম বিবৃতিটি ঠিক, অপশান নাম্বার এ রাইট অ্যান্সার। 3-এরটা পুঞ্জিত ক্ষয়ের প্রভাবে উত্তর, এখানে সবগুলোই ঠিক, অর্থাৎ মাটির গঠন ব্যাহত হয়, মাটির স্তরের ক্ষয়ের হার বৃদ্ধি পায়, জল ধারণের ক্ষমতা হ্রাস পায়, অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার। স্তম্ভ মেলাওয়ের একটাও অপশান কারেক্ট নয়, আমি করে দিয়েছি, দেখে নাও। হেস্ট্যাক উত্তর হবে 4-এরটা অবশিষ্ট কার্স্ট ভূমিরূপ, বি-এরটা ক্যারেন উত্তর হবে 1-এরটা ভূপৃষ্ঠে কার্স্ট ভূমিরূপ, দেরাদুনের তপকেশ্বর উত্তর হবে 2-এরটা গুহাস্তম্ভ, ডি-এরটা হেলিকটাইট উত্তর হবে 3-এরটা স্পিলিওথেম। 5-এরটা হেইলস্টর্ম হলো উত্তর অপশান নাম্বারে বরফ কণা যুক্ত বৃষ্টিপাত। 6-এরটা পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে তরল পর্যায়ে পরিবর্তনকে বলে, রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ঘনীভবন। 7-এরটা সমুদ্রতলের পরিবৃদ্ধিতে সহায়তা করে, সবগুলিই ঠিক, রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অর্থাৎ আগ্নেয়গিরির ছাই, ফাইটোপ্ল্যাঙ্কটন, মহাজাগতিক বস্তু। তারপরের প্রশ্ন, বিশ্ব মহাসাগরের সমুদ্র তলের গঠন প্রভাবিত হয় উত্তর অপশান নাম্বার এ প্লেট টেকনিক দ্বারা। 9টা বিশ্বের সমুদ্র জলের গড় লবণতা উত্তর অপশান নাম্বার ডি 3.5%। 10টা পিপিটি হলো উত্তর অপশান নাম্বার বি সমুদ্র জলের লবণাক্ততা পরিমাপক। 11টা ম্যাঙ্গানিজ নোডুলাস হলো একটি উত্তর অপশান নাম্বার সি সামুদ্রিক খনিজ। 12টা ব্ল্যাক স্মোকার হলো একটি উত্তর অপশান নাম্বারে সমুদ্রের হাইড্রোথার্মাল ডিপোজিট। 13টা ব্র্যাকিস ওয়াটার সেই অঞ্চলকে বলা হয় যেখানে উত্তর অপশান নাম্বার সি লবণাক্ত জলের সহিত স্বাদু জল মিশ্রিত হয়। 14 নম্বরে দুটি বিবৃতি দেওয়া রয়েছে, যার মধ্যে শুধু 1 নম্বর বিবৃতিটি সঠিক, রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। 15টা কোরাল রিফ পাওয়া যায় উত্তর অপশান নাম্বারে সামুদ্রিক বাস্তুতন্ত্রে। পার্ট বিতে প্রথমে একটি ছবি দেওয়া রয়েছে, বলেছে এটি কি সম্পর্কিত ছবি, উত্তর অপশান নাম্বারে ভারতীয় জনগণনা। 17টা জনঘনত্ব হলো উত্তর হবে অপশান নাম্বার ডি মোট জনসংখ্যা ভাগ মোট জমির পরিমাণ। 18টা কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর অপশান নাম্বার ডি ক্যানান। 19 নম্বরের প্রশ্ন, বিশ্বের অন্যতম সর্বনিম্ন সর্বনিম্ন ঘন বসতিপূর্ণ দেশ হলো উত্তর অপশান নাম্বার ডি অস্ট্রেলিয়া। 20টা জনাকীর্ণতা দূরীকরণের উপায়, সবগুলি ঠিক, অর্থাৎ জনসংখ্যার পুনর্বন্টন, আন্তর্জাতিক পরিব্রাজন, জন্ম নিয়ন্ত্রণ। 21টা জন্মহারের তুলনায় যখন মৃত্যুহার কম হয় তখন তাকে বলে উত্তর অপশান নাম্বারে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি। 22টা জনসংখ্যা বিবর্তন মডেলের 3য় ও 4র্থ পর্বে জনসংখ্যা পিরামিড যে আকৃতি গঠন করে তা হলো উত্তর অপশান নাম্বার সি উত্তল ও অবতল। 23টা বিন্দিবু উপজাতিরা বাস করে উত্তর অপশান নাম্বারে পার্বত্য অঞ্চলে। 24টা দুটি রাস্তা সমকোণে মিলিত হলে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হলো উত্তর অপশান নাম্বারে এল আকৃতি। 25টা ভারতের উর্বর সমতল ভূমিতে অধিক সংখ্যায় যে বসতি দেখা যায় তা হলো উত্তর অপশান নাম্বার বি গোষ্ঠীবদ্ধ। তারপর 26টা কর্ণাটক রাজ্যটি অন্তর্ভুক্ত উত্তর অপশান নাম্বার এ নাতিনিবিড় জনঘনত্ব। 27টা ভারতের প্রাসাদ নগরী হলো উত্তর অপশান নাম্বার ডি কলকাতা। 28টা মোট পৌর জনসংখ্যা সর্বাধিক হলো উত্তর অপশান নাম্বার ডি মহারাষ্ট্রে। 29টা ভারতের সেচ ব্যবস্থার বৃহত্তম উৎস হলো অপশান নাম্বার এ কূপ নলকূপ। 30টা অপ্রচলিত শক্তির একটি উৎস অপশান নাম্বার সি ভূপ তাপ নির্গত শক্তি। 31টা ভারতের উড়িষ্যা রাজ্যে পাওয়া যায় অপশান নাম্বার ডি রাইট আনসার ম্যাঙ্গানিজ লোহা বক্সাইট। 32টা মিৎসুই ওএসকে লাইন্স হলো উত্তর অপশান নাম্বার বি শিপিং লাইন। 33টা ইন্টারনেট ব্যবস্থার প্রতিষ্ঠাতা হলেন অপশান নাম্বার সি ভিন্টন সার্ফ ও রবার্ট কান। 34টা লিখিত যোগাযোগ ব্যবস্থার দ্রুততম মাধ্যম হলো অপশান নাম্বার বি ইমেইল। 35টা দ্বিপাক্ষিক বাণিজ্য বলতে বোঝায় উত্তর অপশান নাম্বার সি দুটি দেশের মধ্যে পণ্য বিনিময়। তো এই ছিল ছাত্রছাত্রীরা ভূগোলের তোমাদের 3, 4, 5 নম্বর সেটের সম্পূর্ণ সমাধান। তোমাদের সুবিধার্থে ভিডিওর মধ্যে কিন্তু একটি পাসওয়ার্ড কালো কালিতে দেখানো ছিল, ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাবে সেখানে পাসওয়ার্ড দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।